আসসালামু আলাইকুম। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি সুরভি দিবা। ভারত পাকিস্তান সীমান্তে মোতায়েন করেছে রাশিয়ার আধুনিক S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম। পাকিস্তানের অধিকাংশ এলাকা এখন এই মিসাইলের আওতায়। এই মিসাইলের কারণে পাকিস্তানের প্রচলিত যুদ্ধ ব্যবস্থা এখন বড় ধরনের হুমকির মুখে। ভারতের বিশ্বাস, পাকিস্তানের যুদ্ধ বিমান ও মিসাইলের জন্য ভারতের আকাশ এখন অভেদ্য। অপরদিকে ভারত S-400 ফরওয়ার্ড মোতায়েনের মাধ্যমে পাকিস্তানের আকাশেই ধ্বংস করে দিতে পারবে তাদের 4th জেনারেশন যুদ্ধ বিমান, ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল হামলা। শুধু তাই নয়, পাকিস্তানের পারমাণবিক বোমা হামলাও ভারত ঠেকিয়ে দিতে পারবে S-400 মিসাইলের সাহায্যে। সমর বিশেষজ্ঞদের মতে S-400 মিসাইলের সাহায্যে পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা প্রতিহত করতে পারবে না ভারত। ভারতের এই মিসাইল ব্যবস্থা কিভাবে মোকাবেলা করবে পাকিস্তান, তা নিয়ে চলছে আলোচনা। এ নিয়ে থাকছে আজকের প্রতিবেদন। পাকিস্তান বর্তমানে কাজ করছে শক্তিশালী অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে। এর লক্ষ্য S-400 সহ ভারতের সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে ভারতের ভেতরে যে কোনো স্থানে হামলার সক্ষমতা অর্জন করা। এক্ষেত্রে পাকিস্তান কাছে পাচ্ছে চীন এবং তুরস্ককে। এই দুই দেশের কাছেই রয়েছে S-400 মিসাইল সিস্টেম। ফলে পাকিস্তান তাদের কাছ থেকে অর্জন করতে পারবে S-400 মিসাইলের সকল সবল ও দুর্বল দিক। এমনকি চীন পাকিস্তানকে হস্তান্তর করতে পারে হাইপারসনিক মিসাইল DF-17 বা হাইপারসনিক মিসাইল প্রযুক্তি। অনেক বিশ্লেষকের মতে ভারতের সমস্যা হলো দেশটি যখনই আধুনিক কোনো সমরাস্ত্র কেনে তখন সেটিকেই বিশ্বের সবচেয়ে সেরা অস্ত্র হিসেবে প্রচার করে থাকে। নতুন কেনা সমরাস্ত্র নিয়ে রীতিমতো জয়গান শুরু করে ভারতের গণমাধ্যম। ভারত যখন ফ্রান্সের কাছ থেকে 4+ জেনারেশন রেফালে ফাইটার জেট সংগ্রহ করে তখন ভারতের অনেক গণমাধ্যম বলতে থাকে চীনের চেংদু J-20 কিছুই নয় রেফালের কাছে। আর রেফালের কারণে পাকিস্তানের তো কোনো পাত্তাই নেই। ভারতীয় গণমাধ্যম প্রচার করতে থাকে চীনের চেংদু J-20 আদতে কোনো স্টেলথ ফাইটারই নয়। এখন ভারতের গণমাধ্যমে বন্দনা চলছে রাশিয়ার কাছ থেকে পাওয়া S-400 এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম নিয়ে। সন্দেহ নেই রাশিয়ার S-400 বর্তমানে বিশ্বের সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। কিন্তু বিশ্লেষকদের মতে নতুন কোনো অস্ত্র নিয়ে ভারতের অতিরিক্ত আত্মবিশ্বাস পরবর্তীতে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে S-400 নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগছে ভারত। ফলে ঢাকা পড়ে যাচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে তাদের দুর্বল দিকগুলো। এ বিষয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ভারতকে। পাকিস্তানের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক মনসুর আহমেদ যুক্তরাষ্ট্রের ডিফেন্স নিউজ ম্যাগাজিনকে বলেছেন, বর্তমানে ভারতের বিশ্বাস S-400 মিসাইলের কারণে অভেদ্য ভারতের আকাশ। S-400 মিসাইল সিস্টেম ভেদ করে পাকিস্তান আর সহজে ভারতে হামলা করতে পারবে না। আর এর ফলে ভারতীয় আর্মি এখনও অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে পাকিস্তানের বিপরীতে। বিশ্লেষকদের মতে অতিরিক্ত এই আত্মবিশ্বাসের কারণে ভারত পাকিস্তানে হামলায় উৎসাহী হয়ে উঠতে পারে। ভারতীয় আর্মি আগ্রহী হয়ে উঠতে পারে কোল্ড স্টার্ট ডক্ট্রিন বাস্তবায়নে। কোল্ড স্টার্ট ডক্ট্রিন পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় আর্মির একটি অফেন্সিভ যুদ্ধ মতবাদ, যার লক্ষ্য যুদ্ধে পাকিস্তানকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার সুযোগ না দেয়া, পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় আর্মির সব শাখা মিলে দ্রুত সমন্বিত অফেন্সিভ আক্রমণ পরিচালনা করা, পাকিস্তানের ভূখণ্ড দখলে নেয়া। ভারতের বিশ্বাস পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নিশ্চিত সাফল্য লাভের উপায় হল কোল্ড স্টার্ট ডক্ট্রিন অনুসরণ। ভারত ইতোমধ্যে S-400 মিসাইল মোতায়েন করেছে পাকিস্তান সীমান্তে। ডিফেন্স নিউজের বিশ্লেষণে বলা হয়েছে কাগজে কলমে প্রতিপক্ষের হামলা প্রতিহত করার ক্ষেত্রে S-400 একটি বিধ্বংসী এয়ার ডিফেন্স সিস্টেম। আকাশে 400 কিলোমিটার পর্যন্ত যুদ্ধ বিমান, ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন বিমান প্রতিহত করার ক্ষেত্রে এটি খুবই আক্রমণাত্মক। পাকিস্তানের পারমাণবিক হামলাও দূর আকাশে ঠেকিয়ে দেওয়া সম্ভব এই মিসাইল সিস্টেমের সাহায্যে। 40 কিলোমিটার, 120 কিলোমিটার, 250 কিলোমিটার এবং 400 কিলোমিটার এই 4 ভাগে বিভক্ত S-400 মিসাইলের পাল্লা বা আওতা। মোবাইল ট্র্যাক প্ল্যাটফর্মে বহনযোগ্য এই মিসাইল সিস্টেম যে কোনো স্থানে নিয়ে যাওয়ার পর মাত্র 5 মিনিটে অপারেশন পরিচালনার জন্য প্রস্তুত হয়ে যায়। হামলার পর প্রতিপক্ষের আক্রমণ এড়ানোর জন্য আবারও দ্রুত স্থান ত্যাগ করতে পারে।
ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের অ্যারোস্পেস বিশেষজ্ঞ ডগলাস ব্যারি মনে করেন S-400কে হেয় করা বা এই নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস কোনোটাই ঠিক নয়। পাকিস্তানের অধিকাংশ এলাকা এখন ভারতের S-400 মিসাইলের আওতায়, তবে মিসাইলটির সর্বোচ্চ শক্তির ব্যবহার এবং সর্বোচ্চ আওতায় পৌঁছানো অনেক কিছুর উপর নির্ভরশীল। এর মধ্যে অন্যতম হল মিসাইল সিস্টেমটি সঠিকভাবে পরিচালনার দক্ষতা। প্রতিপক্ষের যদি উন্নত কাউন্টার সিস্টেম থাকে, সেক্ষেত্রে এই মিসাইল থেকে ভালো পারফরমেন্স পাওয়া যাবে না। ভারতের পরিকল্পনা নিজস্ব এয়ার ডিফেন্স নেটওয়ার্কে S-400 মিসাইল সিস্টেমকে আত্মীকরণ করা। ভারতের এয়ার ডিফেন্স নেটওয়ার্ক নিজস্ব উদ্ভাবিত সিস্টেম এবং ইসরায়েলের সিস্টেমের সমন্বয়ে তৈরি করা। অ্যারোস্পেস বিশেষজ্ঞ ডগলাস ব্যারির মতে ভারত তাদের গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনার উপর বিমান হামলা ঠেকাতে ব্যবহার করবে এই মিসাইল সিস্টেম। কিন্তু ভারত যদি পাকিস্তানের আকাশে পাকিস্তান এয়ারফোর্সকে বিপর্যস্ত করার জন্য S-400 মোতায়েন করে, তাহলে এই মিসাইল সিস্টেম ঝুঁকিতে পড়তে পারে। ডগলাস ব্যারির মতে ভারতের S-400 মিসাইল সিস্টেম পাকিস্তানের পারমাণবিক হামলা প্রতিরোধে সামান্য বা আদৌ কোনো প্রভাব ফেলবে না। মনসুর আহমেদ মনে করেন S-400 এর সাহায্যে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল হামলা প্রতিরোধ করাও অনেক ফ্যাক্টরের উপর নির্ভরশীল। কোথায় এই মিসাইল সিস্টেম মোতায়েন করা হচ্ছে তা একটি বড় ফ্যাক্টর। সেখানকার ভূমির বৈশিষ্ট্য এবং পার্বত্য অঞ্চল কিনা, এই সব কিছুর উপর নির্ভরশীল এর কার্যকারিতা। পাকিস্তানে রয়েছে তাদের নিজস্ব উদ্ভাবিত গাইডেড মাল্টি লঞ্চ রকেট সিস্টেম ফাতাহ-1। এর আওতা 150 কিলোমিটার। মনসুর আহমেদ মনে করেন পাকিস্তান তাদের ফাতাহ-1 মিসাইলের সাহায্যে S-400 মিসাইলকে বিপদে ফেলতে সক্ষম। 2021 সালে পাকিস্তান সফল পরীক্ষা চালিয়েছে ফাতাহ-1 মিসাইলের। পাকিস্তানে রয়েছে উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। এর সফল প্রয়োগের মাধ্যমেও S-400 মিসাইল সিস্টেম অকার্যকর করার এমনকি ধ্বংস করাও সম্ভব। পাকিস্তানের স্ট্র্যাটেজিক প্ল্যান্স ডিভিশন বা SPD দেশটির পারমাণবিক অস্ত্রের সুরক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে। S-400 এর হুমকি মোকাবেলায়ও প্রস্তুত SPD। গত কয়েক বছর ধরে পাকিস্তানের মিসাইল টেস্ট প্রমাণ করেছে দেশটির প্রতিপক্ষের অভ্যন্তরে নিখুঁত নিশানায় হামলা পরিচালনায় সক্ষম। মিসাইল উদ্ভাবনের ক্ষেত্রে লক্ষণীয় উন্নতি করেছে পাকিস্তান। ভারতের যে কোনো অ্যান্টি মিসাইল সিস্টেম ভেদ করতে সক্ষম পাকিস্তানের আবাবিল ব্যালিস্টিক মিসাইল সিস্টেম। পাকিস্তানের প্রচলিত যুদ্ধ ব্যবস্থার বিপরীতে ভারতের S-400 বেশ বড় ধরনের হুমকি, তাতে সন্দেহ নেই। তবে S-400 এর হুমকি মোকাবেলায় পাকিস্তান চুপ করে বসে নেই। পাকিস্তানের দীর্ঘদিনের লক্ষ্য ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস বা ভেদ করা। এর মাধ্যমে ভারতের ভেতরে প্রবেশ করে বিমান হামলা চালানোর সক্ষমতা অর্জন করা। S-400 মিসাইল সিস্টেম ভেদ করার পরিকল্পনা নিয়েও সক্রিয় পাকিস্তান। এক্ষেত্রে পাকিস্তান দ্রুত অগ্রসর হচ্ছে ড্রোন প্রযুক্তির দিকে। পাকিস্তান দীর্ঘদিন ধরে নীরবে ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। পাকিস্তানের JF-1 একটি কমব্যাট স্টেলথ ড্রোন। ভারতের অতি সুরক্ষিত লক্ষ্যবস্তুতে আঘাত পরিচালনার উদ্দেশ্যে পাকিস্তান উদ্ভাবন করেছে এই ড্রোন। ভারতের S-400 নিয়ে পাকিস্তানের আরেকটি সুবিধাজনক দিক হল বন্ধু দেশ চীন এবং তুরস্কের কাছেও S-400 মিসাইল সিস্টেম রয়েছে। এই দুই দেশের সাথে নিয়মিত সামরিক মহড়া পরিচালনা করছে পাকিস্তান। ফলে S-400 মিসাইল সিস্টেমকে কিভাবে প্রতিহত করা সম্ভব সেই বিষয়ে বিস্তারিত জানতে পারছে পাকিস্তান। পাকিস্তান জানতে পারছে S-400 মিসাইলের দুর্বল ও সবল দিক, কিভাবে একে পরাস্ত করা যায় সেই বিষয়েও। চীন সম্ভবত উত্তর কোরিয়াকে হাইপারসনিক মিসাইল প্রযুক্তি দিয়েছে বলে মনে করা হয়। সম্ভাবনা রয়েছে পাকিস্তানকেও এই প্রযুক্তি হস্তান্তর করতে পারে চীন। আবার পাকিস্তানের কাছে বিক্রি করতে পারে তাদের হাইপারসনিক মিসাইল DF-17। প্রচলিত এয়ার ডিফেন্স সিস্টেম হাইপারসনিক মিসাইলকে প্রতিহত করতে পারে না। ফলে পাকিস্তান যদি অদূর ভবিষ্যতে হাইপারসনিক মিসাইলের অধিকারী হতে পারে, তাহলে এই মিসাইলের কাছে অকার্যকর হয়ে যাবে ভারতের S-400 এয়ার ডিফেন্স সিস্টেম।
হাইপারসনিক মিসাইল ছাড়াও চীন পাকিস্তানকে সহায়তা করতে পারে অ্যান্টি এয়ার ডিফেন্স সিস্টেম উন্নত করতে, কারণ চীন ও পাকিস্তান উভয় ভারতের ঘোরতর শত্রু। বর্তমানে চীন পাকিস্তান অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা সম্পর্ক অনেক দৃঢ়, ফলে ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সহায়তায় স্বাভাবিকভাবে এগিয়ে আসবে চীন। পাকিস্তান সম্প্রতি চীনের কাছ থেকে লাভ করেছে HQ-9B মিসাইল। পাকিস্তানে এই মিসাইল পরিচিত HQ-9P নামে। রাশিয়ান অ্যাডভান্সড এই টেকনোলজি চীন হয়ে এখন পৌঁছে গেছে পাকিস্তানের কাছে। এই মিসাইলের আওতায় 240 কিলোমিটার। এটি একটি অ্যাডভান্স সারফেস টু এয়ার মিসাইল। পাকিস্তান তাদের অস্ত্রাগারে বিপুল পরিমাণ মিসাইলের মজুদ গড়ে তুলেছে। এটি বর্তমানে পাকিস্তানের অন্যতম প্রতিরক্ষা কৌশল। ভারতের যে কোনো প্রান্তে আঘাত হানতে পারে পাকিস্তানের উদ্ভাবিত বিভিন্ন পাল্লার মিসাইল। পাকিস্তানের সবচেয়ে দূরপাল্লার মিসাইল শাহিন-3। এটি ব্যালিস্টিক মিসাইল এবং এর আওতা 2750 কিলোমিটার। তাদের দ্বিতীয় দূরপাল্লার মিসাইল শাহিন-2, এর লক্ষ্যমাত্রা 2000 কিলোমিটার। পাকিস্তান এখন পর্যন্ত স্বল্প ও মাঝারি পাল্লার 10 ধরনের ব্যালিস্টিক মিসাইল উদ্ভাবন করেছে। বাবর ক্রুজ মিসাইল ছাড়া তারা আরও 4 থেকে 5 ধরনের বিভিন্ন ক্ষমতার মিসাইল উদ্ভাবন করেছে। পাকিস্তানের উদ্ভাবিত উল্লেখযোগ্য মিসাইলের মধ্যে রয়েছে আনজা এয়ার ডিফেন্স সিস্টেম, বারাক এয়ার টু সারফেস মিসাইল, শাহিন, ঘুড়ি, নাসর, আবাবিল, গজনভি। বাবর ক্রুজ মিসাইল ভূমি ও সাবমেরিন থেকেই নিক্ষেপ করা যায়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।